জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি এমন একটি ঘটনা আলোচনা করব। সত্যি আমাদের বর্তমান আচার্যদেব মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে আসেন, তারই এই ঘটনাটা শুনলে আমরা সবাই বুঝতে পারবো। ঘটনাটি হলো, আমরা জানি বর্তমান আচার্যদেবের কাছে আমরা বিভিন্ন রকম সমস্যা নিয়ে গুরু ভাই বোনেরা যাই এবং তার সমাধান পেয়ে আমরা ফিরে আসি, সহজ সুন্দর সমাধান পেয়ে ফিরে আসি। তো এক দাদা সেখানে গিয়েছেন। তিনি মাংসর দোকানে মাংস বিক্রি করেন, আর গিয়ে তিনি নিবেদন করছেন অন্য দাদাদের মাধ্যমে যে তার আহ, মাংসের দোকানের কি নামকরণ হতে পারে আচার্যদেব যদি বলেন। সবাই এটা শুনে অবাক হয়ে যাচ্ছি যে তুমি এটা কি করে এখানে নিবেদন করছো। তুমি তো জানো শ্রী শ্রী ঠাকুর বলেছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আর সেখানে কিনা তুমি এইসব কথা বলছো। এটা হয় না, হতে পারে না। সে তবু বলছে যে হ্যাঁ, কেন হবে না, আমার এটা ব্যবসা, দীর্ঘদিনের ব্যবসা, আমি এই ব্যবসা কি করে ছাড়বো। আমি শুধু নামকরণ করতে এসেছি, নামকরণটা করে দিলেই হবে। তখন সেই দাদা বলছেন যে আপনিই নিবেদন করুন আচার্যদেবকে, আপনার যখন এতই ওনার কাছ থেকে নামকরণ পাওয়ার ইচ্ছা, আমরা বলতে পারবো না। আর আপনিই নিবেদন করুন না, আচার্যদেব কি বলেন আপনি নিজে কানেই শুনবেন, নিজেই বলুন। তখন ওই দাদা লাইনে দাঁড়ালেন। দাঁড়িয়ে তারপর যখন ওনার সময় এলো, তখন আচার্যদেবের চরণে উনি নিবেদন করলেন যে দাদা, আর আমি, আমার একটি মাংসের দোকান আছে, তো সেই দোকানের আমি নামকরণ প্রার্থনা করছি। তখন আচার্যদেব আম, শুনে হেসে এই আচার্যদেব প্রথমে আহ, একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বলছেন যে তুমি কি জানো না যে শ্রী শ্রী ঠাকুর এইসব বিরোধী ছিলেন, এইসব পছন্দ করতেন না, মাংস কাটা, এইসব জীব হত্যা করা তিনি একদম বিরোধী ছিলেন। আর কত সময় তিনি এই সব বলি দেওয়া হবে সেই পশু টশুদের তিনি বাঁচিয়েছেন, রক্ষা করেছেন তাদের। আর গোপনে এমনও হয়েছে যে সেই তাদের লোক পাঠিয়েছেন বলির জিনিসকে তিনি চুরি করে নিয়ে এসে সেই অনেক সময় তাদেরকে সেই পাঠা বলি দেবে বলে নিয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর সেখানে, সেটা লোক মারফত চুরি করে নিয়ে এসে সেই প্রাণ বাঁচিয়েছে। সেখানে মাংসর দোকানের, যেখানে জীব হত্যা হয়, আর মাংসর দোকান মানেই প্রচুর প্রচুর পরিমাণে জীব হত্যা হবে, সেখানকার নামকরণ আমি কি করে দিতে পারি, আমি দিতে পারি না। তো আচার্যদেবও দেবে না, আর সেই দাদাও ছাড়বে না। আর যে আপনাকে দিতেই হবে। আর যে যা প্রার্থনা জানায় আপনি তো সবারটা শোনেন, আমারটা কেন দেবেন না। যখন এই রকম পীড়াপিড়ি করছে, তখন আচার্যদেব হাসতে হাসতে বললেন ঠিক আছে, তাহলে তোমার দোকানের মাংসের দোকানের নামকরণ করছি আমি নরক জ্যোতি। যেই এই না বলা হলো, সবাই তো অবাক হয়ে গেছে যে সত্যি ওনারাই পারেন, যে ওইখানে ও মানুষ কি করে যাবে, যে নাম দিচ্ছে নরক জ্যোতি, যে নরকের মধ্যে জ্যোতি ফুটে উঠবে। কেউ যদি নরকে যেতে চায় তাহলে ওইখানে যেতে হবে, এ নরকের রাস্তা তিনি বলে দিলেন। তা এই কথা শোনার পর লোকটাও তো একদম কাঁচুমাচু হয়ে গেল, যে নাম আমি কি করে দিতে পারি, কি করে রাখতে পারি। সত্যি তাকে আচার্যদেব পথ দেখালেন যে তুমি যদি ওই মাংসের দোকান খুলে বসে থাকো, তাহলে তোমার নরকের রাস্তায়, নরকের রাস্তার জ্যোতি তুমি পাবে, আর তুমি স্বর্গের জ্যোতি পাবে না। তাহলে তুমিই ঠিক করো যে তুমি কি করবে, ওই মাংসের দোকান চালাবে না অন্য কিছু করবে। তো লোকটা পুরো একদম থ মেরে গেছে। তারপর সত্যি আচার্যদেবী পারেন, যেমন শ্রী শ্রী ঠাকুর এই যে আচার্য পরম্পরা রেখে গেছে, মানুষ যারা কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে ধরেনি, তার নাম নেয়নি, গুরুকরণ হয়নি, আমরা সৎসঙ্গীরা আমরা যে কি পাই, শ্রী শ্রী ঠাকুরের কাছে কি পেয়েছি, আচার্যদেবের কাছে কি পাচ্ছি, সে আমরাই কিন্তু জানি। তো সেই মানুষটার জীবনটাই বদলে দিলেন তিনি।
পরে কি করলেন, ওই মাংসের দোকানে প্রথমে কিন্তু আচার্যদেব এই কথাটা বলে শুরু করেছিলেন যে এত কিছু ব্যবসা থাকতে সে তুমি কি না শেষ পর্যন্ত ওই মাংসের দোকানই করলে কত রকম তো ব্যবসা করা যায়। শ্রী ঠাকুর তো সে সম্বন্ধে অনেক কিছু বলেছেন, বিভিন্ন জায়গায় আলোচনা প্রসঙ্গে বিভিন্নভাবে কে কি ব্যবসা করলে ভালো হবে, কীরকম হবে, কোনটায় লাভ আছে কি আছে। আর শেষে কিনা তুমি তো তারপর সে আস্তে আস্তে সেই ব্যবসা তুলে দিল। আর পরে সেই শ্রী শ্রী ঠাকুর যে স্বস্তিনী মহামন্ত্র আমাদের দান করেছেন, যেটা আমাদের জীবনে স্বস্তি আনবে, আনন্দ আনবে, তৃপ্তি আনবে, সেই স্বস্তিনী মন্ত্র গ্রহণ করে সে কিন্তু সুন্দরের পথে এগিয়ে গেল প্রিয় পরমকে জীবনে আরও আরও করে জানতে পারলো, বুঝতে পারলো যে সত্যি ওই পথ নরকের পথ, জীব হত্যা করা মহাপাপ। আমাদেরই মতো তারাও বাঁচতে চায়, আমরা যেমন বাঁচতে চাই। এই হলো ঘটনা। আর তো যাই হোক, সত্যি এই ঘটনাটা শোনার পর আমিও ভাবছি যে সত্যি তারাই জানেন মানুষকে, তারাই ফেরাতে পারেন, যা আমরা পারি না, আমাদের পক্ষে সম্ভব নয়। জয় গুরু, সবাইকে সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।